কোরআনের সমস্ত আদেশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মেনে চলেছেন। যেমন তাওহীদ, তারা কি শিরক করতেন? তারা আল্লাহ তাওহীদে থাকতেন, আমরাও ইনশাআল্লাহ তাওহীদে থাকব। 2 নাম্বার সালাত, তারা 5 ওয়াক্ত সালাত পড়তেন জামাতে, আমরা পড়ি তো মাশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। বাংলাদেশে 80-90% মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে না জামাতের সাথে, এটা বাস্তবতা। আমি বলছি বাস্তবতা যতক্ষণ দূর না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, বরং আলো আস্তে আস্তে কমে যাবে ভাই। যাকাত, তারা যাকাত দিতেন না, আমরা এখন যাকাত দিতে চাই না। আমরা বলি যে ট্যাক্স দিচ্ছি তো যাকাত দেওয়ার কি দরকার, এটা আল্লাহর মালের হক, দিতে হবে। যাকাত কেউ যদি অস্বীকার করে সে কিন্তু কাফের হয়ে যাবে, কুফরি করে ফেলবে। তারা সিয়াম রাখতেন, তারা হজ করতেন, উমরা করতেন, মানুষের সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন, মানুষকে দাওয়া দিতেন, তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন, ইসলামের প্রসার প্রসারের ফিকির করতেন। দিন কিভাবে কল্যাণকর হবে, দিনকে কেমন করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই চিন্তা ফিকির করতেন তারা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতেন, আল্লাহ পাকের সব আদেশ মানতেন, নিষেধগুলোকে ছেড়ে দিতেন। এই কাজটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ দেখবেন জাহেলিয়াত কমে যাবে ইনশাআল্লাহ। একই সাথে নিষেধগুলো ছাড়তেন, শুধু আদেশ মানতেন এমন নয়, নিষেধও বর্জন করতেন। শুধু যদি আদেশ মানে নিষেধগুলো বর্জন না করি এটা হবে মুনাফিকি। এটা কি হবে? মুনাফিকি। শুধু নামাজ পড়লেই হবে না, সুদটাও ছাড়তে হবে, ঘুষটাও ছাড়তে হবে, দুর্নীতি করা যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করা যাবে না, নিজের ক্ষমতার দাপটে অন্যের উপর জুলুম করা যাবে না, প্রতিবেশীর অধিকার খর্ব করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, মাদক গ্রহণ করা যাবে না, জিনার ধার কাছেও যাওয়া যাবে না, শিরকের ধার কাছে যাওয়া যাবে না, বেদাত করা যাবে না, এগুলো করা যাবে না। শুধু ভালো কাজ করবো এমন নয়, নিষেধ থেকেও দূরে থাকতে হবে। তখন গিয়ে দেখবেন আপনি জাহেলিয়াত কমছে, তার আগে কমবে না। যদি শুধু আদেশ মানে নিষেধ বর্জন না করি তাহলে সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদটা শোনাই। সূরা বাকারা আয়াত নাম্বার 85-86 আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম কাজ করবে, আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এই দুনিয়াতেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিব। এটা হচ্ছে সুসংবাদ। নাউযুবিল্লাহ। কিতাবের কিছু অংশ মানবো কিছু মানবো না এমনটা করা যাবে না, আদেশও মানতে হবে, নিষেধও বর্জন করতে হবে। এটা করতে গিয়ে যদি কবিরা গুনাহ হয়ে যায় বা আপনি হোঁচট খান, হতাশ হবেন না, আবার উঠে দাঁড়ান, তওবা করেন, আবার পথ চলেন। কারণ পথ চলতে গেলে গুনাহ হবেই, কবিরা গুনাহ হবেই, শয়তান ওয়াসওয়াসা দিবেই, হতাশা চলে আসবে, গুনাহ হয়ে গেছে মনে হয় সব শেষ হয়ে গেল। পড়ে গেলে আবার উঠে দাঁড়াবেন, ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ইস্তেগফার করবেন, আবার পথ চলবেন ইনশাআল্লাহ। এভাবে চলতে থাকবেন, শয়তান হেরে যাবে ইনশাআল্লাহ, আপনার ঈমান জিতে যাবে ইনশাআল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটা যার ভালো হবে সব ভালো হবে তার। এমন অনেক ব্যক্তি জান্নাতে যাবে যারা এখন দুনিয়াতে চলছে দেখে মনে হচ্ছে এরা জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেছেন মানুষের তাকদীর তার উপর বিজয়ী হবে, যার তাকদীরে লেখা আছে সে জান্নাতি। দেখা যাবে দুনিয়াতে অনেক দিন পাপ কাজ করছে, হঠাৎ তাকদীর তার প্রতি বিজয়ী হবে, সে আবার ভালো পথে ফিরে আসবে। ভালো কাজ করতে এই অবস্থা তার মৃত্যু হবে, দেখবেন এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আবার দেখবেন অনেক মানুষ আছে যারা দুনিয়াতে দেখবেন ভালো কাজ করছে, মাশাআল্লাহ, খালি ভালো কাজ, এক পর্যায়ে তাকদীর ভাগ্য বিজয়ী হবে, এরা শেষ বয়সে গিয়ে খারাপ করা শুরু করবে এবং খারাপ করতে ওই অবস্থায় মারা যাবে। নাউযুবিল্লাহ। তাকদীর আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে গেছে, আল্লাহর কাছে ভালো তাকদীর চাইতে হবে, দোয়া করতে থাকতে হবে। আদেশও মানবো ইনশাআল্লাহ, নিষেধ বর্জন করবো ইনশাআল্লাহ।